বীজগণিত থেকে যশোর বোর্ড 24 আসা যে প্রশ্নটা, এটা খুবই পেঁচানো হয়েছে তোমাদের। আমি চেষ্টা করবো খুব সহজে একদম ভেঙে ভেঙে বোঝানোর জন্য, এবং এই একটা প্রশ্নের মাধ্যমে তুমি যেন 4-5টা প্রশ্নের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো সেই চেষ্টা করবো আমি। দেখো, ফার্স্টে বলা হয়েছে যে উৎপাদক বিশ্লেষণ করো, এটাকে যেইটা আছে তুমি সেটা লিখো। 16a² প্লাস 1/16a² মাইনাস 2 প্লাস 16a মাইনাস হচ্ছে 1/a, এটা তোমার কাছে আছে। তুমি এটাকে একটু সাজানোর চেষ্টা করো, তুমি এটাকে একটু সাজাও। 16a² মাইনাস 2 প্লাস 1/16a² প্লাস 16a মাইনাস হচ্ছে 1/a, এটুকু আছে। এটাকে আমরা একটা সূত্র বানানোর চেষ্টা করব। সূত্রটা হচ্ছে কি, এই 16কে 4a তার স্কয়ার লিখতে পারবো, মাইনাস 2 ইন্টু 4a 1/4a লিখতে পারবো, তাই না বলো? এই 4a কাটলে আমার কি শুধু 2 থাকবে না? আচ্ছা, এই 1/16কে আমি হচ্ছে 4a তার কত হোল স্কয়ার লিখতে পারবো, রাইট? এবং এই 16কে আমি যা আছে তাই লিখবো, এই লাইনের মধ্যে লিখলাম a² মাইনাস 2ab প্লাস b² না, a² মাইনাস 2ab প্লাস b² লিখছি আমরা। এটাকে তুমি লিখতে পারবা a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 16। আচ্ছা, এই লাইনটাকে একটু বাঙায় আসো, যেহেতু এখানে আমরা 4 নিয়ে আসছি, আমরা দেখি ওইখানে 4 আনা যায় কিনা। 16a মাইনাস 1/a তোমার কাছে আছে। তুমি এইটাকে কি করো, তুমি এইখান থেকে যদি 4টা কমন নাও, এখান থেকে থাকবে হচ্ছে 4a মাইনাস 1/4a। প্রশ্ন করবো ভাই এইখানে তো 4 নাই, তাহলে কিভাবে কমন নিলেন? দেখো, আমি 4 দ্বারা যদি 4কে গুণ দিই, আবার কিন্তু 16a ব্যাক করতেছে। 4 দ্বারা যদি এটাকে গুণ দিই, 4 ইন্টু 1/4a, 4 কাটা থাকবে হচ্ছে 16a মাইনাস হচ্ছে 1/a। তাহলে 16a মাইনাস 1/a যে কথা, 4 ইন্টু 4a মাইনাস 1/4a কিন্তু একই কথা। তাহলে আমি এখান থেকে 4টা কমন নিয়ে নিলাম, তাহলে 4a মাইনাস 1/4a আমি লিখতেই পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, এখানে কয়টা? 2টা না? 4a মাইনাস 1/4a তো 2টা, তো আমি এখান থেকে একটা লিখি, 4a মাইনাস 1/4a, 4a মাইনাস 1/4a। দেখো, আমি এই স্কয়ারটাকে ভেঙে লিখলাম 4a মাইনাস 1/4a, ঠিক আছে? তাহলে এইটা এবং এটা থেকে তুমি একটা নিয়ে আনো, মানে এটা থেকে একটা নিয়ে আনো, 4a মাইনাস 1/4a লিখলাম। বাকি আছে কি এটা না? এইটা এবং প্লাসের 4 লিখো, 4a মাইনাস 1/4a প্লাসের হচ্ছে কত আমাদের 4। এ হচ্ছে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ। খুব বেশি কঠিন না, শুধুমাত্র তুমি সাজানোর পর এটাকে ভাঙবা, সূত্র মেলানোর চেষ্টা করবা। এই 4a ইন্টু 1/4a, 4 কাটলে কিন্তু আমার কাছে আবার 2 ব্যাক করতেছে, তাই না? পরে a² মাইনাস 2b প্লাস b², এটাকে আমি a মাইনাস b হোল স্কয়ার লিখছি। তাহলে এটাকে আমি হচ্ছে কি করতে পারি, ধরো এটা a, এর উপর স্কয়ার মানে কি a ইন্টু a লিখছি আমরা। এইটা এবং এটা থেকে আমি হচ্ছে একটা কমন নিয়ে নিলাম, বাকি থাকে হচ্ছে এইটার সাথে হচ্ছে প্লাসের 4 লিখে দিচ্ছি আমরা, ঠিক আছে? আচ্ছা, তারপর চলো খতে যাই। চলো খতে কি বলা হয়েছে দেখি আমরা। খর প্রশ্নটাই মোটামুটি ইম্পর্টেন্ট এবং এটা একটু পেঁচাইছে তোমাদের, আমরা দেখবো খুব সহজেই সমাধান করা যায় কিভাবে। আমি তোমাদের আগের ভিডিওতেও আমি বলছিলাম যে বীজগণিতের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবা যে প্রশ্নটা তোমাকে করা হয়েছে সেই প্রশ্নটাকে ভাঙবা, সবসময় প্রশ্নটাকে ভাঙবা। এই প্রশ্নই তোমাকে উত্তরের দিকে নিয়ে যাবে, তোমার কি কি লাগবে, ঠিক আছে? আসলে এই প্রশ্ন যদি না ভাঙতে পারো কিচ্ছুই বুঝবা না, প্রশ্নটাকে ভাঙবা। ফার্স্টে আমরা এটা নিয়ে কাজ করবো, একটু আসো। x⁻6 মাইনাস 1/x3, আগে আমরা এটা নিয়ে একটু কাজ করি। মাইনাস তো সেপারেট করাই আছে, এটা সমস্যা নেই, আমি আগে এটা নিয়ে একটু কাজ করি। x⁻6 এর নিচেও তো x³ আছে, 1 এর নিচেও কিন্তু x³ আছে, তাহলে এটাকে চাইলে আমি x6/x³ লিখতে পারি, মাইনাস 1/x³ লিখতে পারি। কাটলে কিন্তু তোমার কাছে x³ থাকবে একটা, মাইনাস হচ্ছে 1/x³, তার মানে a³ মাইনাস b³ a³ মাইনাস b³ সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু কত a মাইনাস b, এটা লেখা যায় এরকম। আমি জাস্ট এটাকে ভাঙছি, আমার এখন বলতেছে, ও আমারে বলতেছে যে আমার কাছে a মাইনাস b এর মান লাগবে, a মাইনাস b এর মান ছাড়া এটা হবে না, সেহেতু আমার a মাইনাস b এর মান বের করব আমরা। এরপর আসো এটাকে একটু আমরা দেখি। x⁴ প্লাস 1/x² আছে, এটাকে তুমি হচ্ছে x⁴ বাই হচ্ছে x² প্লাস হচ্ছে 1/x² লিখতেই পারবা।
তাহলে এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু এখানে মাইনাসের মান, আমি চেষ্টা করবো এখানে মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করার জন্য। এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এর টু এবি, এটা অ্যাপ্লাই করে দিলাম আমরা। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন তুমি বুঝো, তোমার কাছে এ মাইনাস বির মান লাগবে, তোমার কাছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে এ মাইনাস বির মান লাগবে। তো আমার কাছে এ মাইনাস বির মান বের করতে হলে আমার উদ্দীপকের দিকে তাকাও। উদ্দীপক কি আছে? এক্স স্কোয়ার প্লাস ইকুয়াল 5 প্লাস 2/6, এটা তোমার কাছে আছে উদ্দীপকে। কিন্তু তোমার কাছে লাগবে কি? এক্স লাগবে একটা, তোমার কাছে 1/x লাগবে একটা, তোমার কাছে x মাইনাস 1/x লাগবে একটা। এই তিনটা মান বের করে তারপর তুমি এই জিনিসগুলো করতে পারবা। খুব ইজি হয়ে গেল না এখন? আমি তো এখন বুঝছি, প্রশ্ন ভেঙে নেওয়ার পরে আমি এখন বুঝছি যে আমার কাছে কি কি মান লাগবে, আমি কি কি মান হইলে আমি আগাতে পারবো। এখন আসো, ফার্স্ট কথা হচ্ছে আমি x এর ভ্যালুটা বের করবো, দেন 1/x বের করবো, দেন x মাইনাস 1/x করবো, তারপর বাকিটা করবো। আসো, এটা এক্স স্কোয়ার থাকুক, সমস্যা নেই, আমার এক্স এর ভ্যালু লাগবে। আমি এই 5কে কিন্তু 3 প্লাস 2 দ্বারা ভাঙতে পারবো। আরো সহজ করে যদি তোমাকে আমি বুঝাই, রুটের ভিতরে যে থাকবে তার মতো করে ভাঙার চেষ্টা করবা। এই রুটের ভিতর যে মান আছে তার যত দ্বারা তুমি ভাঙবা, ঠিক এই 5টাকে তত দ্বারা ভাঙার চেষ্টা করবা। তবে সব ক্ষেত্রে মিলে না এরকম ভাবে, তুমি তোমার মতো করে সূত্রটা মিলিয়ে নিবা। 5কে আমি 3 প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2 লেখা যায়, প্লাসের 2 কিন্তু লিখতে পারি আমি, রাইট? 3 এবং 2 যোগ করলে 5, আর 6কে আমি 3 দুগুণে 6 লিখছি। এক্স স্কোয়ার ইকুয়াল, এটাকে লিখতে পারি আমি √3 তার স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। বলো লেখা যায় কিনা? বি স্কোয়ারে কাটলে কিন্তু আগে ব্যাক করতে পারতেছো। আর রুটের ভিতরে 3 আছে এবং 2 আছে, দুইটার আমি √3 ইন্টু √2 লিখতেই পারি, রাইট? আচ্ছা, এক্স স্কোয়ার, এই যে তোমার কাছে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তুমি লিখে দাও √3 প্লাস এর √2 তার হচ্ছে হোল স্কোয়ার। লেখা যায় না বলো? তাহলে এই টু তো কাটা, স্কোয়ার স্কোয়ার তো কাটা, তাহলে এক্স ইকুয়াল √3 প্লাস এই হচ্ছে √2। তাহলে বলো আমার কাছে এক্স এর মান দরকার ছিল, আমি এক্স এর মান বের করতে পারছি কিনা? অবশ্যই পারছি। আচ্ছা, তারপরে এক্স এর মান যেহেতু পায়ে গেছো, এক্স এর মান তুমি যেহেতু পায়ে গেছো, তোমার কাছে লাগবে হচ্ছে এখন 1/x। আমার টার্গেট হচ্ছে এক্স বের করে করলাম, 1/x বের করতে হবে এবং হচ্ছে এক্স মাইনাস 1/x বের করতে হবে। আচ্ছা, 1/x চাই আমরা এখন, সুতরাং 1/x ইকুয়াল √3 প্লাস √2। এতটুকু তোমরা সবাই বুঝি। নিচে যেটা থাকবে, নিচে যা থাকবে এর বিপরীত মান দাও, উপর নিচে তুমি গুণ করবা। নিচে যাই থাকবে এর বিপরীত মান দাও, উপর নিচে গুণ করবা। তাহলে √3 মাইনাস √2, 1 এর সাথে গুণ করলে তো এটাই হবে। তাহলে √3 প্লাস √2, √3 মাইনাস √2, কারণ প্লাস আছে এই জন্য মাইনাস দ্বারা আমরা গুণ করছি। সেই ক্ষেত্রে √3 মাইনাস এর √2 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে থাকতেছে কি আমাদের √3 মাইনাস √2, স্কোয়ারটা কাটো, 3 মাইনাস স্কোয়ারটা কাটো 2, তাহলে থাকবে হচ্ছে √3 মাইনাস এর √2। তাহলে 1/x, সুতরাং 1/x ইকুয়াল √3 মাইনাস √2। অলরেডি 1/x পেয়ে গেছি, আমার 1/x দরকার ছিল, এখন x মাইনাস 1/x লাগবে তোমার কাছে। আসো, সুতরাং x মাইনাস 1/x ইকুয়াল, x এর ভ্যালুটা কত পাইছিল? √3 প্লাস √2 পাইছিল, তাহলে √3 প্লাস √2 মাইনাস এই যে √3 বসো, এই মাইনাস মাইনাস হচ্ছে কি প্লাস √2, তাহলে √3 হচ্ছে কাটো 2√2। দেখো তো এখন সবকিছু সেপারেট হয়ে গেছে না আমার, এখন সবকিছু ইজি হয়ে গেল না আমার জন্য। আচ্ছা, আলটিমেটলি আমার দরকার ছিল হচ্ছে কি x মাইনাস 1/x, আমি x মাইনাস 1/x পেয়ে গেছি। এখন জাস্ট যেটা আছে সেটা তুমি লিখে ফেলবা, দেখবো প্রমাণ হয়ে গেছে। সব মুছাই দিয়ে আমি জাস্ট হচ্ছে এই মানটা রেখে দিলাম, আর কিছুই করলাম না, রেখে দিলাম। আসো, লেফট হ্যান্ড সাইড x to the power 6 minus 1/x cube minus √2 x to the power 4 plus 1/x square, এটা তোমার কাছে আছে। তো এটা তুমি একটু লিখে রাখো সাইড নোটে, x minus 1/x equal to √2, এটা বাদ দাও। এখন আসো, এটাকে ভাঙো, x to the power 6/x cube minus 1/x cube মাইনাস এটা থাকো √2, ব্র্যাকেটের ভিতরে করে ফেলো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। আশা করি এগুলো তুমি বুঝছো, এর আগে তো আমি করছি। এখানে দাঁড়াবে হচ্ছে x কিউব মাইনাস
1/x³ মাইনাস √2, তারপর হচ্ছে কি আমাদের x² প্লাস হচ্ছে 1/x²। ঠিক আছে, a³ মাইনাস b³ সূত্র অ্যাপ্লাই করে দাও। a মাইনাস b তার হোল কিউব প্লাস 3a b ইন্টু কত a মাইনাস b, এটা মাইনাস √2, এটার ভিতরে অ্যাপ্লাই করো a² প্লাস b² সূত্র। যেহেতু তোমার সূত্র কিন্তু a² প্লাস b² সূত্র কিন্তু দুইটা, একটা প্লাস আর একটা মাইনাস, আমি এখানে মাইনাসেরটা অ্যাপ্লাই করব। a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2a b, এটা এটার মানটা বসাও। এটার মান কত বসিয়েছিলাম 2√2 তার হোল কিউব প্লাস 3 ইন্টু 2√2 মাইনাস এ হচ্ছে √2, এটার মান হচ্ছে আমাদের 2√2 তার হচ্ছে স্কয়ার প্লাস হচ্ছে কত আমাদের 2, এইটা। তাহলে এই 2 কিউব মানে কত 8 আর √2 কিউব মানে কত 2√2 প্লাস 6√2 মাইনাস √2 থাকুক, 2 স্কয়ার মানে কত 4 ইন্টু স্কয়ারটা কাটা, তার মানে হচ্ছে কত 2 প্লাস হচ্ছে 2। দেখো বুঝছো কিনা, একটু যদি বুঝো। আর দুগুণে 16, 16√2 প্লাস 6√2 তার মানে হচ্ছে 22√2, 22√2। ঠিক আছে, 4 দুগুণে 8, 8 আর 2 কত 10 মাইনাস 10√2, এ হচ্ছে 10, 10 দ্বারা √2 গুণ দিলে হচ্ছে 10√2। এটা 22√2 থেকে 10√2 বাদ দিলে থাকবে হচ্ছে 12√2, রাইট হ্যান্ড সাইড। দেখো মিলছে কিনা। সবসময় বীজগণিত মানে উদ্দীপ, যেটা তোমার কাছে প্রশ্ন সেটাকে তুমি বাগাইবা, বাগানোর পর তোমাকে বলে দিবে তুমি কি কি চাও, কি কি বের করতে চাও। আচ্ছা, এরপর আসো গতে যাই। গতে কি বলছে, এই গড় মতো যে কতগুলা প্রশ্ন তোমাদের আসে, অনেক অনেক আসে। আসো, এটা বলছে আমাদের p³ মাইনাস 8/p³, এটাকে আমরা একটু বাঙাইতে চাই। 8/p³, এটাকে বাঙাইতে চাই আমি a³ মাইনাস b³ বা আমি একটু যদি বাঙাই p মাইনাস 2/p তার হোল কিউব, a³ মাইনাস b³ সূত্র কি a মাইনাস b তার হোল কিউব প্লাস 3a b ইন্টু কত a মাইনাস b। তার মানে বুঝতেই পারতেছি আমার কাছে একটা p এর ভ্যালু দরকার, অলরেডি p এর ভ্যালুটা আমার কাছে আছে। আমার কাছে একটা কি দরকার 2/p দরকার, 2/p তোমার কাছে নাই, তোমার কাছে p দরকার, p আছে, 2/p দরকার নাই, আমার কাছে p মাইনাস 2/p দরকার, তিনটা মান দরকার। p অলরেডি আছে আমার কাছে, আমি 2/p বের করতে চাই ফার্স্টে। আসো লিখবা, দেওয়া আছে p ইকুয়াল √5 মাইনাস √3, এটা আমি 2/p বের করতে চাই, 2/p বের করতে চাই। 2 থাকুক উপরে, যা আছে তা লিখো √5 মাইনাস √3। সবসময় মনে রাখবা এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে নিচে যা থাকবে তার বিপরীত মানটা উপরে নিচে গুণ দিবা, তাহলে 2 ইন্টু √5 প্লাস √3 ভাগ √5 মাইনাস হচ্ছে √3, √5 প্লাস হচ্ছে √3, এতটুকু আমরা কাজ করবো। 2 ইন্টু √5 প্লাস √3 a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা লেখা যায়। স্কয়ারটা কাটো, স্কয়ারটা কাটো, উপর থাকতেছে কত √5 প্লাস √3, নিচে থাকতেছে হচ্ছে 5 মাইনাস 3, সাথে একটা 2 কিন্তু থাকবে। 5 মাইনাস 3 মানে কি 2, 2 ইন্টু √5 প্লাস √3 বাই হচ্ছে কত আমাদের 2, 2 কাটা √5 প্লাস √3, কথা বুঝছো? আচ্ছা, এরপর আসো, যেহেতু আমরা 2/p পেয়ে গেছি, আমরা 2/p পেয়ে গেছি, 2/p পাইছি আমরা, 2/p ইকুয়াল √5 প্লাস √3, এটা পাইছো তুমি, এবং p ইকুয়াল দেওয়াই আছে আমার কাছে √5 মাইনাস √3 দেওয়া আছে। আমার কাছে কি দরকার ছিল, দরকার ছিল p মাইনাস 2/p দরকার, অলরেডি p পাইছো, 2/p পাইছো, তাহলে তুমি হচ্ছে p মাইনাস 2/p করতেই পারবো। সুতরাং p মাইনাস 2/p ইকুয়াল p এর মান বসো √5 মাইনাস √3 মাইনাস 2 মাইনাস এই হচ্ছে √5 বসাও, এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাস হচ্ছে কি মাইনাস √3, এটা এটা কাটা, তাহলে মাইনাসের 2√3, কিন্তু তোমার কাছে আসছে, বুঝতে পারছো? এখন আসো যেটা চাইছি, এটা প্রদত্ত রাশি
যেহেতু মান নির্ণয় করতে বলছে আমাদেরকে প্রদত্ত রাশি, পি কিউব মাইনাস 8/পি কিউব। আচ্ছা, তোমরা যারা হচ্ছে বিদ্যাপীঠ পেজটাকে ফলো করো নাই বা বিদ্যাপীঠ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থেকো। আচ্ছা, পি কিউব মাইনাস 8/পি কিউব, এটা কিরকম লেখা যায় না? পি কিউব মাইনাস 2/পি তার হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব, সূত্র কি? এ মাইনাস বি তার হোল কিউব প্লাসের 3ab ইন্টু কত? এ মাইনাস বি। লেখা যায় না বলো? এটা কিন্তু লেখা যায়। এটার মানটা কত? মাইনাস রুট ওভার থ্রি, মাইনাস টু রুট ওভার থ্রি প্লাস ইবি কাটো 6, আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের কত? -2/3 এটুকু। ঠিক আছে, তাহলে এখানে থাকবে -8 থাকবে একটা, আর রুট 3 কিউব মানে হচ্ছে 3√3 প্লাস মাইনাস হচ্ছে মাইনাস 6 দোকানে কত? 12√3। তাহলে এখানে হচ্ছে 3/24, 24√3 মাইনাসের, এখানে হচ্ছে মাইনাসের 12√3, তাহলে আসবে হচ্ছে -36√3। বুঝতে পারছো?